হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লক্ষ্মী। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি তো বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আমার সকালটা চা দিয়েই শুরু হয়। এই যে আমি চা করলাম, এখন ফার্স্ট বরমশাইকে দেব। তো বরের জন্য আমি চাটা নিয়ে নিলাম। দেখি ওনাকে খুঁজে পাচ্ছি না, বাইরে এসে দেখি দাঁড়িয়ে আছে, তো ওকে চা দিলাম। এখানে চললাম, মা আর আমি চা খাবো। মা দেখি এখানে রাখি করছে, মাকেও চা দিলাম, আমিও নিলাম। তো এই বিস্কিটটা দেখেছো, আমার শ্বশুরমশাই এনেছে, খুব সুন্দর, হেভি টেস্ট। চা চাটা খেতে খেতে আমি একটু ঢঙও করে নিলাম। বিছানার অবস্থা দেখো, এগুলো সব আমাকে এখন গুছাতে হবে। যাক, বিছানাটা গুছিয়ে নিলাম। আর আমার এই টেডিটার অবস্থা দেখেছো, ছিঁড়ে ফেটে গেছে, কিন্তু আমার বর একটা আমাকে এনে দেবে না। আর এই জামা কাপড়গুলো কালকেকার কাচা, রোদে দিয়ে দিলাম। তো বরকে বললাম আজকে সানডে, যাও কি রান্না হবে বাজারে যাও, আর এতগুলো বাসন আমাকে এখন মাজতে হবে। মাও রান্না এদিকে বসিয়ে দিয়েছে, আর আমিও দেখি একটু ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিই, তাই ঘরটা একটু মুছে নিলাম। আর আমার ছেলে বাইরে ওখানে বদমাইশি করছিল, তাই ওকে ফোনটা ধরতে দিয়েছিলাম। দেখি এখন স্নান টান করে আমি রেডিও হয়ে গেছি, একটু রাস্তার দিকে এসেছি। আমার ভাই আসবে বলে ফোন করেছিল, দেখি ও কি নিয়ে আসছে। ওই যে চলেও এসেছে। দেখি ব্যাগের মধ্যে কি আছে। ব্যাগের মধ্যে এত বড় একটা মাছ নিয়ে এসেছে। মাছটা আজকে আমাদের রান্না হবে, তোমাদেরকেও দেখাবো। তো চললাম বাড়ির দিকে, শাশুড়ি মাকে বললাম মাছটা ব্যাগ থেকে বার করো, তো বিশাল বড় মাছ মায়ের হাত থেকে পড়ে যাচ্ছে। এই যে মাছটার একটা ছবি তুলবো বলে তোলা হলো না, এটাই ভুল হয়ে গেল গাইস। যাই হোক, এই মাছটা আজকে আমাদের রান্না হবে। তো আমি তো কাটতে পারবো না, তাই বরকে বললাম যে যাও এটা বাজার থেকে কাটিয়ে নিয়ে আসো। ওয়েটটা কত হবে বলতে পারবে? 2 কেজি তো হবেই মনে হচ্ছে। দেখি আমার বর এখন এটাকে নিয়ে যাবে, বাজার থেকে কাটিয়ে নিয়ে আসবে। আর বরকে বলেছিলাম একটু ভিডিও করে দাও। কপাল আমার দিয়েছে, আজকে সানডে তো ভালোবেসে একটু ভিডিও বানিয়ে দিয়েছে। আর এই যে ছেলের বইয়ের মলারটা অনেক দিন ধরে দেবো ভাবছি, কিন্তু দেয়া হচ্ছে না, তাই আজকে ছুটি আছে বলে আজকে বইয়ের মলারটা দিয়ে দিই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।